যারা ভালো কাজ করে তাদেরকে কেন এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর যারা অধর্মের পথে আছে তারা কেন সবসময় সুখী জীবন উপভোগ করে? শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে কেন ভালো মানুষের সাথেই খারাপ ঘটনা ঘটে, আর কেন খারাপ মানুষগুলো সুখী জীবন উপভোগ করে। অর্জুনের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি তোমাকে একটি গল্প বলবো। এটি শোনার পর তুমি বুঝতে পারবে যে প্রতিটি প্রাণী তার কর্ম অনুসারে ফল পায়। প্রকৃতি প্রত্যেককে তার নিজস্ব পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে যে সে ধর্মের পথ বেছে নিতে চায় নাকি অধর্মের পথ। গল্প শুরু করার সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে দুজন লোক ছিল। একজন ব্যবসায়ী ছিল, তার জীবনে ধর্মের অনেক গুরুত্ব ছিল। সে পূজায় বিশ্বাস করত, সে প্রতিদিন মন্দিরে যেত আর প্রতিদিন ঈশ্বরের উপাসনা করত। আর অন্য লোকটি ছিল ঠিক তার বিপরীত। সে প্রতিদিন মন্দিরে যেত, কিন্তু পূজা করার জন্য নয়, বরং মন্দিরের বাইরে থেকে জুতো চুরি করত। দানশীলতা এবং ধর্মের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সময় কেটে গেল এবং একদিন খুব প্রবল বৃষ্টি হচ্ছিল। এর কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। যখন অন্য লোকটি এই কথা জানতে পারল, তাই সে মনে করে যে মন্দিরে টাকা চুরি করার এটাই সঠিক সুযোগ। পণ্ডিতের চোখ এড়িয়ে সে মন্দিরের সমস্ত টাকা চুরি করে। একই সময়ে ধর্মে বিশ্বাসী সেই ব্যক্তিও মন্দিরে পৌঁছে গেলেন। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে লাগলেন। লোকেরা সেখানে জড়ো হয়ে তাকে মারধর করে। কোনোভাবে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্য তাকে সেখানেও ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং আহত হয়। তারপর সে বাড়ির দিকে করে হাঁটতে শুরু করে এবং পথে তার সাথে মন্দির থেকে টাকা চুরি করা সেই লোকটির দেখা হয়। সে বলল, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একবারে এত টাকা পেয়েছি। এইসব দেখে তার খুব খারাপ লাগলো এবং সে তার ঘর থেকে ঈশ্বরের সমস্ত ছবি সরিয়ে ফেললো। কয়েক বছর পর দুজনেই মারা গেল। মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের দরবারে পৌঁছালো এবং সেই সৎ লোকটি অধর্মী ব্যক্তিকে দেখতে পেল, তখন সে খুব রেগে গেল। রেগে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলো, আমি সবসময় ভালো কাজ করেছি, দানশীলতায় বিশ্বাস করেছি, বিনিময়ে আমি সারা জীবন কেবল অপমান আর যন্ত্রণা পেয়েছি, আর এই অধর্মী লোকটা পেল টাকার বান্ডেল। এতে যমরাজ বললেন, তুমি ভুল বুঝছো। যেদিন তোমার গাড়ির সংঘর্ষ হয়েছিল সেদিন ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু কেবল একটি ছোট আঘাতে পরিণত হয়েছিল। আর সেই দুষ্ট ব্যক্তি, তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার কর্ম এবং পাপের কারণে তা কেবল একটি ছোট টাকার বান্ডিলে পরিণত হয়েছিল। গল্পটি বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এটা ভাবা মোটেও সত্য নয় যে ঈশ্বর তোমার কর্মকে উপেক্ষা করছেন। মানুষ বুঝতে পারে না যে ঈশ্বর কখন কি দিচ্ছেন, এবং সেটা কখনো বৃথা যায় না, তা সে ভালো হোক বা খারাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। ধন্যবাদ।